শুভ সকাল, সবাইকে আদাব সালাম। দেখেন আজকে 4 দিন যাবৎ কুয়াশা পড়তেছে খুব বেশি রকম। এখন বাজে সকাল 9টা 15, কিন্তু চারদিকে কুয়াশার পরিমাণ এত বেশি যে খুব দূরে দেখা যায় না। অনেক কুয়াশা। এখন রৌদ্র ওঠার কথা, 9টার উপরে বাজে, কিন্তু রোদের ছিটে ফোটাও নেই। ওই যে এদিকে সূর্য একটু একটু দেখা যাচ্ছে, কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, কুয়াশা ঢেকে রাখছে সূর্য। ও একটা হিমেল বাতাস, কাঁপতেছে হাত পা একদম। ছাদে আসছে, বাসে হয়তো এতটা ঠান্ডা লাগবে না। ভিতরে আসলে রুমের ভিতরে বোঝা যায় না, গরম একটা পরিবেশ। বাহিরে যে পরিমাণ ঠান্ডা, ভিতরে আসলে গরম। যদিও ভিতরেও এখন ঠান্ডাই, কিন্তু বাহিরে ঠান্ডার কারণে ভিতরের পরিবেশটা গরম মনে হয়। ব্যাগে করে কিনে আইসুন কাকা। পিঠা পুলি দেখি কি কি সিদ্ধার্থ সংক্রান্তির পিঠা পুলি আসছে। ওটা রুম থেকে ওটা 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 খেতে না ঘুমায় গেছেন, ঘুম থেকে ওইটা তার মনটা খারাপ হয়ে গেছিল। পরে এখন আবার একটু মনটা ভালো হয়েছে, খাবার দাবার শেষে। ভালো হয়েছে। ডিমের পিঠা, জামাই পিঠা বাজার হয় না, বিক্রি করে জামাই পিঠা। জামাই পিঠা, জামাই পিঠা কোনটা বার? জামাই পিঠা এটা আমরা ডিমের পিঠা, ডিম দিয়ে করে এটা। এটা কি জামাই পিঠা? জামাই পিঠা বাজারে বিক্রি করে আর কি, জামাই পিঠা বলে এগুলো রে। জামাই পিঠা নাম কেমনে হইলো? জানি না, তারাই জানে। আমরা এগুলো হচ্ছে জামাই পিঠা খাইবা না তুমি? জামাই পিঠা খাইবা? যেগুলো সাথে দেওয়া হয়েছে সাগু এগুলো খাইছি। আবার এগুলো তো ঘুরি দিয়ে মুড়ির নাড়ু। এই বানা তুমি সিদ্ধার্থ, দেখি কয় জাত পিঠা। এই যে এদিকে বাতাসা সংক্রান্তির তেল বাতাসা, তো আগের দিন নাই। পাটি সাপটা খাইবা না তেল বাতাসা? খাইবা? হ্যাঁ সবজি পিঠা। এই যে ভিতরে সবজি, এটার ভিতরে সবজি, এটার ভিতরে এটা হচ্ছে পাটি সাপটা, এটার ভিতরে নারকেল। এগুলো হচ্ছে আমাদের পুরি বলে পোয়া পিঠা। এগুলা কয় জাত পিঠা মোট? এই নবারি রাত আছে, ভিতরে আছে দিতেছি পরে। এই যে এগুলো নাড়ু, তিলের নাড়ু। এটা হচ্ছে দুধের সন্দেশ। এই যে পরে থালে সাজাইতেছি আমি। এই যে দুধের সন্দেশ এগুলা দাও, তার একটা সন্দেশ দাও। খাইবা না সন্দেশ? নারকেলের, কোনটা? নারকেলের এই যে এটা নারকেল, নারকেল। তারপরে আছে সুজির পিঠা। এই যে সুজির পিঠা, সুজি। কয় জাত পিঠা আছে? অনেক জাত। এটা এর মধ্যে বাটি মালা সাজাইতেছি। একটা প্লেটের মধ্যে নেও, দেখি কয় জাত পিঠা। খাইবা না পিঠা? কত জাতের পিঠা দেখছ সিদ্ধার্থ? কত জাতের পিঠা। ওটা ভাই গেল না সর্দি লেগে রালি সর্দি লাগে, এই জন্যই গেছি না পরে, যে গ্যাস দিতেছি এখন 2 দিন ধরে। পরীক্ষা ইয়া না এপ্রিলে না? এপ্রিলে 21 তারিখ থেকে শুরু। প্রথম না বলছিল যে ইয়ে হইব ওই ফেব্রুয়ারিতে গিয়া। বলো কি ভাই থেকে যাবো
দূর মানুষ ভালো শুনো আমার তো স্কুল করে শুনো হ্যাঁ এখন তো আমি স্কুলে সুবিধাই কেনই ট্রেন তো ট্রেন দিকে আর কি হ্যাঁ পয়সা পয়সা হরিণ ধরা জম লাগতে পারে আমার পয়সা মনে থাকবো কেন পয়সা মনে থাকবো কে ধরে রাখার লাগবে আমরা মাও তো পারতো না হ্যাঁ ঠামাও পারতো না পূর্বালো থাকবো করে কি এই তো কথাটা সময় তো আমার আমরা বাড়ির জন লাগতে পারে না আমরা বাড়ি গেলে ঘরে তো ভাড়া দুজন একসাথে থাকবে এই সুবিধা আছে আমরা তো আগে আমরা একজন লই আনি লাগবে আর এই আমি এর দাম কি করবো আমার তো হতেছি তখন তো সুবিধা হবো আমরা বাড়ি থেকে মানে রাখবো খেতারে তোমার দে দে সিদ্ধান্তরে দাম লাগবো না কিন্তু তোর একটু সন্দেশ দে দুধের রাইডা একটু একটু শোয়া ভাই খাইতে আবার তো পেট বড় হয়ে গেছে না তোমার পেট বের হয়ে গেছে খাইবা নাকি তু তু কুটো দে করে তো টুক দিয়া মাথা যদি কি নারকেল আছে না সবজি ধরেছে হ্যাঁ দেখতেছে রে তো যাবি ওখানে আলতা দুই লাগাই লই রে তুমি দেখতেছো আমার তো দিল না আমার দেয় না দিচ্ছি হ্যাঁ তুই খাইতে পারো না ভাই খাইতে পারো না তুমি খালি আসতারো খাইতে পারো না এই যে নাও জামাইয়ের সংক্রান্তি খাইতে পারো না শ্বশুর বাড়ি থেকে খাও আর তুলো একটা টোকা খাইতে থাকো না সিদ্ধার্থ নেওয়া শুরু করো হ্যাঁ না দেখো কত পিঠা দেখো দেখছো তার একটু দেখাও তুলো দেখো ভাই তুমি একটু লিয়ে আও কোনটা আনবা তুমি আও কোনটা আনবা যাবা খাবে নাকি দেখো কত পিঠা তার তুমি দেখি জানি যখন খাইতে পারবো তখন তা ঘরে নিয়ে একটা কিছু এতক্ষণে নিয়ে দৌড় দৌড় শুরু করে দিলে তুমি ঘরে দেখি জানি না ধরো 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 এটা তা ধরো দেখি নাও দিলাম তোমারে নাও খাইবা তুমি এনো দেখো নাও নাও এনো এদিকে নিচের দিকে এই যে দেখি দেখো, এই যে আমার শিখছে না এখন শিখছে না দেখছো কত বড় নাড়ু না কাজ শিখছে না এই ধরো 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 শিখছে না না শিখলে ধরো ধরো বলা লাগলো না ধরো। টাইম নিয়ে সব না খাইতে পারলে সব পালাই লয় করতে না বললো শিখছে না এখন তুই লাও আগামীতে শিখবো আগামীতে তুই লাও আগামী বছর সংক্রান্তি খেতে পারবো ধরো তোমার আটা শুরু দিল ধরলো এটা ধরো এটা ধরো হ্যাঁ মুখো দিলাও ধরছো মুখো দেও কি যেন ওটা তিল্লুয়া লাড়া যাচ্ছে মুখো দিলাও মুখো এই যে পড়ে গেছে না পড়ছে না এখন এই যে পড়ছে চিনে না আমরা তো সবটি একটা একটা করে কামড় দিয়া এতক্ষণে হ্যাঁ হ্যাঁ সৃষ্টির বাসা যাবে দে আনজে আনজে যাবেন না পুরে দেন তার বাসায় এই 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 এখন ধরতেছে না দাদু দিছে সংক্রান্তি দাদু দাদু সংক্রান্তি আনছি কয় যার তাহলে এই হলো একটা ডিম কি হ্যাঁ হ্যাঁ রে এই যে একটা দুইটা এটা তো নাড়ু তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা 9 10 11 12 13 নাড়ু সহ 14 যাচ্ছে বুঝছো এবার নাকি এই যে নারকেলের সন্দেশ না না নারকেলের সন্দেশ খাইবা নারকেল সন্দেশ আমিও খাবো না খাবো নাকি ধরো বাবা তুমি মিষ্টি দিছো সে দিছে
প্রতিদিন আমি স্নানটা করে আসলে পরে সে আমার খুশি একটা রুটিন হয়ে গেছে। সে তো সেই সবসময় দেয়। ছোট মানুষ বুঝে না তে কি করবো না গো বাবা। বাবা আছে আমরা বাড়ি থেকে আসতে কি খাইবে বলো? আমি একটা খাইছি তিলের নাড়ু খাইছি একটা। এই যে আরেকটা আছে, নাও খাও তুমি এটা আছে নাও আছে তো খাও। নাও, খাইবে না সমস্যা নাই। এইবার আমরা বাড়িতে যাইতে পারি নাই, তারপরে হচ্ছে যে সিদ্ধার্থর মামার বাড়িতে হবে যাইতে পারি নাই, মানে সংক্রান্তি আমরা করি নাই, সংক্রান্তি পালন করি নাই। বাড়ি থেকে মা ফোন দিছিল, তাদের বাড়ি থেকে তো 2-3 দিন একটা নাই ফোন দিছে যাওয়ার জন্য, কিন্তু সিদ্ধার্থর অসুস্থতার কারণে আর যাওয়া হয় নাই। তাছাড়া আমরা বাসায়ও কোনো কিছু তৈরি করি নাই, করার মতো সময়ও নাই, পরিবেশও নাই, লোকজনও নাই। তো আজকে তো দেখলে নেই, পরে যে তাদের বাড়িতে কাকা নিয়ে আসছে, আমাদের বাড়ি থেকে হয়তো বাবা আসলে নিয়ে আসবেন, কিন্তু বাবা তো ওইদিকে যে জমি টমি নিয়ে ব্যস্ত, এই জন্য হয়তো কলমান্দা আসেন নাই। আর বাড়ি থেকে সংক্রান্তির জিনিসপত্র আসে নাই, পিঠা পুলি যাই বলেন। অবশ্য আমরা তো চলেই যাব 2-1 দিন পরে। ওই যে বললাম যে সামনের যে ডুবাটা, এটা থেকে মাছ ধরবে, মা ফোন দিছিল, তো তখনই হয়তো বাড়ির যে সংক্রান্তির পিঠাপুলি এগুলো অবশ্যই রেখে দিচ্ছে আমাদের জন্য। তো যাই হোক, এই জন্য আমরা আসলে সংক্রান্তির কাউরে দাওয়াত বা নিমন্ত্রণ করি নাই, আশেপাশে কেউ আসলে বলি নাই। আমরা ওই দিন দুজনে কথা বলতেছিলাম যে কেউ যদি আমরা বাসায় আসে তাহলে সংক্রান্তি উপলক্ষে আমরা কী দিব, হ্যাঁ কিছুই তো নাই। আমি তো বলতেছে যে আমরা করছি না, বাচ্চা নিয়ে সমস্যা, এটাই বলবো, যেটা সত্যি কথা এটাই। আসলে পিঠাপুরি এগুলো তো আর বাজারে কিনতে পাওয়া যায় না, এগুলো আসলে নিজেরাই করতে হয়। বাজারে যেটা কিনতে পাওয়া যায় তো হচ্ছে মুড়ি, চিরা, গুড় বা তিল্ল ভাতে সেইগুলা, কিন্তু পিঠাপুলিগুলো আসলে নিজেরাই তৈরি করতে হয়। এইবারের মতো সংক্রান্তি আর কাটাইছো তুমি? আসলেও না, হুম, অন্যান্য বছর তো গত বছর তো বাড়িতে গেছিলাম আমরা, বাড়িতে না বরকাফোন ঠিক মনে নাই, তো বাসায় ছিলাম না, এটা মনে আছে। গত বছর স্নান করছিলাম। আমাদের এদিকে না, সব দিকে সংক্রান্তির সময় ছোট একটা ঘর বানানো হয় ওই যে নদীর পাড়ে বন দিয়ে, তারপর এটার মধ্যে আগুন লাগানো হয়, স্নান করে আসার পর হচ্ছে আগুন পোহানো হয়, মানে এটা একটা অন্যরকম আনন্দ। এটা ছোটবেলা আমরা অনেকবার করছি, এটা আসলে বলে শেষ করার মতো না। বিশেষ এখন তো করে কম যারা হয়, আমাদের হিন্দু বেশি, সম্প্রদায় তারা আমরা তো তো- অবশ্যই জানেন এটা, এই যে সংস্কৃতিটা এটা কেমন। কি আর আগে এখন তো মানুষ হচ্ছে দুর্গাপূজায় এই নতুন কাপড় চোপড় কিনে বা বানায়। আর আগে বুঝছো, আমাদের এলাকায় বিশেষ করে, অন্যান্য এলাকায় জানি না, বিশেষ করে আমাদের এলাকায় সংক্রান্তির সময় হচ্ছে নতুন কাপড় চোপড় মানুষ পরতো বা বানাইতো। যখন সংক্রান্তি আসতো তখন যে বাবা আমাদের শার্ট বানিয়ে দিত, প্যান্ট কিনে দিত, মানে এটা আগে থেকে যে সংক্রান্তির সময় সবাই নতুন পোশাক কাপড়, পরা হ্যাঁ, লাগবো। নতুন পোশাক পরবো। মোটামুটি বড়রা না কিনলে মানে ছোট যারা আছে এরা একদম মানে সবাই মানে কিনা না দিলেও দিতে হইব, একটা বায়না আগে থেকে। কিন্তু এখন হইলো সংক্রান্তির সময় আসলে এই বিষয়টা ওইরকমভাবে হাইলাইট না যে কাপড় কিনতে হইব বা নতুন কাপড় লাগবো। এখন হলো দুর্গাপূজা, আগে দুর্গাপূজাটা এত হাইলাইট ছিল না, এখন দুর্গাপূজাটা দিন দিন মানে আগেও ছিল কিন্তু এত পূজা ছিল না বা এতটা জনপ্রিয় ছিল না, ঠিক না? এখন তো দুর্গাপূজা একটা বড় উৎসবে পরিণত এখন হয়েছে। গ্রামে শহর মানে করে শহর সমান থেকে তালে শুরু করে, হ্যাঁ, আগে দুর্গাপূজাটা শুধু শহরের দিকে বেশি এটা জনপ্রিয় ছিল বা জমজমাট। গ্রামেও, না লাগবে হ্যাঁ, গ্রামেও হয়তো, যেমন আমাদের এদিকেও ওই যে বরুন্দ, এখানে একটা যে এই বাসন্তী পূজা যেখানে হয়, মূলত বাসন্তী পূজাটা বেশি জমজমাট হয়। বসন্ত করে যেটা হবে হ্যাঁ, বাসন্তী পূজাটা বেশি জমজমাট হয়। এটা কি বাবা যাই হোক, এবারের সংক্রান্তি আসলে আমাদের খুব বেশি একটা ভালো কাটে না, ভালোই, কারণ যেহেতু আমাদের এই যে ভালোই বলতে হবে, সিদ্ধার্থ সিদ্ধার্থ বাবা আছে আসছে, আমাদের। হ্যাঁ, এটা হচ্ছে আর বড় আনন্দ কি আছে। সংক্রান্তি বছর বছর আরো আসবে, কোনো সিদ্ধার্থ সমস্যা নেই। বড় হবে তখন আমরা সংক্রান্তি করবো, সিদ্ধার্থ খাবে না বাবা। আর আজকে আমরা ওই জায়গাতেই বসা ছিলাম, সামনের কাকা বছর নিয়ে আমি, আসছে। সামনের বছর যদি আমি এখান থেকে কোনো ধরনের পরিবর্তন বা বদলি না হই, তাহলে অবশ্যই বাবা আমরা ঘর বানাবো বাড়ির সামনে, বুঝছো? ঘর বানায় পরে সকালে, সকালে না ভোরের দিকে 5টার দিকে স্নান করবো, হ্যাঁ, স্নান করবো গিয়া, আগুন আগুন জ্বালাবো এখানে, তুমিও বুঝছো? থাকবো না বাবা। আর সামনের বছর সে ঘর বানাইতে পারবে আশা করি, না বানাইলেও দৌড়াদৌড়ি করতে পারবে, হ্যাঁ, বানাইতে পারতো না, দৌড়াদৌড়ি করতে পারবো না, হাঁটাহাঁটি করতে পারবো হালকা পাতলা। ঠিক আছে, সমস্যা নেই, বড় হোক সে,
সবাই তাকে দোয়ায় রাখবেন, আশীর্বাদ করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে। দাও সবারে এ দাও, বিদায় জানো সবারে, সিদ্ধার্থ সবাইকে সালাম দাও, আদাব দাও। বলো বলো আদাব, সালাম, নমস্কার। একদম শিখে না এসে ধীরে ধীরে শিখে যাবে। টাটা দো, টাটা টাটা বলো, টাটা দো।